আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই দুর্দান্ত একটা ফটো এডিটিং শেখাবো। এইরকম ফেসবুক স্ক্রিনশট ফটো এডিটিং আপনি হয়তো ফেসবুকে অনেক দেখেছেন, আর এই ধরনের স্ক্রিনশট ফটো এডিটিং গুলো মাত্র 1 মিনিটেই তৈরি করতে পারবেন যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যদি আপনি ফটো এডিটিং, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স, নেম ডিজাইন ইত্যাদি টিউটোরিয়াল পেতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের টেকনিক্যাল প্রোভাইডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে গুগল প্লে স্টোর থেকে Pixellab নামক অ্যাপটি ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না থাকে। পরবর্তীতে Pixellab অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা ফ্রেম রয়েছে, তো যে কোনো একটা ফ্রেমকে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর এখানে ফ্রেমগুলো সহ যে পিএনজিগুলো আমি ব্যবহার করব এখানে ফটো এডিটিং এর ক্ষেত্রে, তো সেগুলো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে অথবা ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই লিঙ্কের উপর ক্লিক করবেন, তারপর ফটোগুলোর উপর ক্লিক করে ডাউনলোড আইকনে ক্লিক করে ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এখান থেকে যে কোনো একটা ফ্রেমকে নিয়ে আসুন। আমি ধরুন এই ফ্রেমটা নিলাম। এবার এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। এবার এটাকে ফুল সাইজ করে দেব। এবার এখানে ক্লিক করে এটাকে লক করে দেব, তাহলে এটা আর নড়াচড়া করবে না। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে এবার আবারও ফ্রম গ্যালারিতে চলে যাব আমরা। তো এবার আপনাদেরকে আপনার ফেসবুক আইডির একটা স্ক্রিনশট নিয়ে আসবেন। আপনি চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে আসবেন। তো আমি ফেসবুকের একটা স্ক্রিনশট এখানে নিয়ে আসলাম। এবার স্ক্রিনশটটাকে একটু ক্রপ করে নিতে হবে, কারণ এটাকে একটু সাইজ অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। এর জন্য এতটুকু পরিমাণে ক্রপ করে নিয়ে এবার টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এবার এটাকে একটু বড় করে দিন। এবার এই স্ক্রিনশটটাকে এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে জাস্ট এতটুকু বড় করতে হবে। পরবর্তীতে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। একবার ক্লিক করার পর জাস্ট ডান দিকে সোয়াইপ করে আসবেন। এখানে দেখতে পারবেন একটা 3D রোটেট নামে একটা অপশন রয়েছে, এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি এতটুকু বাড়িয়ে দিলাম। ওকে, এখানে আমি 25 করে দিলাম, আপনারাও দেখবেন এটাকে। পরবর্তীতে এটাকে এখন সাইজ অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। এবার আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনি একটা পিএনজি পিকচার এখানে নিয়ে আসবেন। ধরুন এই পিএনজি পিকচারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে আপনি জাস্ট এইখানে এইভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা ভালো দেখাচ্ছে না, তো এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি অন্য একটা পিএনজি পিকচার এখানে নিয়ে আসবো যাতে এই পিকচারের সাথে অনেক সুন্দর দেখায়। এই পিএনজিটা নিয়ে আসলাম। এবার এটাকেও বড় করে দিবেন। এভাবে এখানে বড় করে দিয়ে এখানে জাস্ট এইভাবে বসিয়ে দিবেন যাতে অ্যাডজাস্ট হয় এবং দেখতে ভালো দেখায়। এটাকে একটু ছোট বড় করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার করে আমরা ফটো এডিটিং করে ফেললাম। তো এবার সর্বশেষে এটাকে সেভ করার জন্য এখানে জাস্ট ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ। এরপর কোয়ালিটিটাকে আপনারা হাই করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যমে। যে কেউ দেখে কিন্তু এরকম ফটো এডিটিং কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলবে কিভাবে আপনি এরকম ফটো এডিটিং করেন। সো বুঝতেই পারছেন, ভিডিও ভালো লাগলে গিভ এ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।